কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকালের জলখাবারে ছিল আমাদের লুচি আর আলুর দম। আমার কাছে ছোট আলু ছিল না। এই আলুগুলো বড় আলু ছিল। এই বড় আলুগুলো আমি সিদ্ধ করে এই যে কিউব করে কেটে নিয়েছি। এভাবেও খারাপ হয়েছিল না। সবজিটা ভালো হয়েছিল খেতে। লুচির সাথে খাওয়া তো ভালো লেগেছিল খেতে আরকি। তো এই যে আলুটা সিদ্ধ বসিয়ে আমি আলুটা ছিলে কিউব করে কেটে নিয়েছি। নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সেই তেলে শু শুকনো মরিচ আর জিরা দিয়ে ফোড়নে দিয়ে আমি সিদ্ধ করে কেটে রাখা যে আলুটা রয়েছিল সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটা বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিলাম। কারণ যেহেতু সিদ্ধ করা রয়েছে এটা তো আর সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। শুধু ভাজতে হবে একটু বেশি পরিমাণে। বেশি একটু পরিমাণে তেল দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটা টমেটো এড করে দিব। টমেটোটা দেওয়ার পরেও কিছুক্ষণ একটু ভাজবো। ভেজে যে রেগুলার যে মসলা যে আদা বাটা, জিরে বাটা, ঝালের গুঁড়ো, তারপর আপনার লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে ফুটে ওঠার পরে উপর থেকে ওই যে তেলে রাখা জিরার গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো সবকিছু দিয়ে উপর থেকে একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নিব। নামিয়ে তারপর গরম গরম লুচি ভেজে এই আলুর দমটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আলুর দমটাও ভালো হয়েছিল আর লুচি তো যেমন হয় আরকি ঐরকমই হয়েছিল। তো এই যে সবকিছু মসলা তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আলুটা খুব ভালোভাবে ভেজেও নিয়েছিলাম। নিয়ে এই যে এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি একটা জল দিতে হবে না যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে অল্প পরিমাণেই জল দিয়েছি। এখন উপর থেকে ফুটে ওঠার পরে উপর থেকে এই যে তেলে রাখা জিরের গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম স্বাদের জন্য। আর ঘি দিয়েছিলাম। দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। আর এই পাশে আমি এই যে আটাটা মথে নিব লুচি ভাজার জন্য। আটাটাতে লবণ, চিনি আর রেগুলার যে সয়াবিন তেল সেই সয়াবিন তেলটা আমি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিয়ে নরমাল যে টেম্পারেচারে জল হয় ওই জলটা দিয়ে মথে নিয়েছি। আর এই যে লুচিগুলো আমি এ লিচি কেটে নিয়েছি। নিয়ে এখন এক হাতে বেলবো আর ভাজবো আরকি। তো এইভাবে একটা করে বেলবো আর ভাজবো। লুচির ময়দাটা খুব শক্ত হয়েছিল আরকি। বেলতে একটু অসুবিধাই হচ্ছিল। তো তারপরেও কিছু করার নেই। এখন বেলতেই হবে। আর লুচির ময়দাটা মা মা মাথা যদি হয় শক্ত হয় তাহলে লুচিটাও বেশ ভালো হয়। তো এখানে কড়াইয়ে তেলটা একটু বেশি তেতে গিয়েছিল। ১ম কয়েকটা ভালো ফুলেছিল না। পরেরগুলো এই যে ভালোই ফুলেছিল। তো বেশ অনেকগুলোই লুচি হয়েছিল। আমরা ৩ জন খাওয়ার জন্য একটু বেশি। তো এই যে একটা করে ভেজে আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আর সামান্য কয়েকটা ভেজে নিলেই কমপ্লিট আমাদের সকালের জলখাবার। তো আজকে সকালে কে কি দিয়ে নাস্তা করেছেন সেটা জানাবেন। আর এই যে আমার লুচিগুলো কিন্তু পরের দিকে গিয়ে খুব ভালো সুন্দর ফুলেছে। দেখতেই পাচ্ছেন যে একটা করে ভাজছি আর একটা এই যে দিয়ে দিচ্ছি। লুচিগুলো কিন্তু আমি এক হাতে একাই এইভাবে বেলে নিয়ে এইভাবেই ভাজি সবসময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।